নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আপনাদের ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সব কিছুই পেয়েছি আমি। এবং যারা আমার ওপারে রয়েছেন, যারা আমায় দেখছেন, নিয়মিত ফলো করেন, তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজ 51 কালীবাড়ি করতে পেরেছি। 51 মা আছেন এবং খুব শিগগিরই দেগঙ্গাতে ওপেন হতে চলেছে 51 মায়ের বৃদ্ধাশ্রম, যেখানে 51টি জ্যান্ত মা থাকবে। এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, যারা পারবেন চলে আসুন, আশীর্বাদ করুন। জন্মাষ্টমীর দিন ওদিন আসুন। অম্বিকানগর, দেগঙ্গা। আপনারা বসিরহাট লাইন থেকে আপনারা জানেন অম্বিকানগর, দেগঙ্গা তো আপনারা চেনেন। ওই দেগঙ্গাতে অম্বিকানগরে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব শুনতে থাকুন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমার মাদের, আমার বোনেদের আর আমার কাছের কিছু মানুষদের খুব ভালো লাগবে। কারণ এই জিনিসটা অনেকের অজানা। আমরা তো বাঙালি, আমরা হিন্দু, এবং বাঙালিদের কিছু নিয়ম রীতি আছে, কিন্তু সেই রীতি কোথা থেকে আসে আমরা কেউ জানি না। সেই রীতি মেনে চলি। তো আজকের যে রীতি মেনে চলবো সেটা একটু অন্য, সবাই জানেন, কিন্তু কোথা থেকে এসে জানেন না। আচ্ছা, আমি বলবো। কেন বিবাহিত মহিলারা শাখা পলা পরেন? কি মজা না? শাখা পলা তো সবাই পরে, কিন্তু কোথা থেকে এলো এই রীতি? শাখা পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু হিন্দু শাস্ত্রের এই রীতি এলো কোথা থেকে? আকাশ থেকে না, পাতাল থেকে না, মর্ত থেকে? আজকে আমরা জানবো সেটা। মজার ব্যাপার। শাখা পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়, এটা আমরা জানি, কিন্তু হিন্দু শাস্ত্রে এই রীতি এলো কোথা থেকে? প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান প্রজন্মেও বিবাহিত মহিলারা শাখাপলা ব্যবহার করেন স্বামীর মঙ্গল কামনায়। শাখাপলা একজন মহিলার বৈবাহিক জীবনের চিহ্ন। হিন্দু শাস্ত্র অনুসারে শাখাপলা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এই রীতি কোথা থেকে এলো? আবারও বললাম, কেউ কি জানেন? জানলে আমাকে জানান কমেন্টস করে। আর প্রেক্ষাপটে রয়েছে বিচিত্র কিছু গল্প। ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতে প্রায় 5000 বছর আগে মহাভারতের সময়কাল থেকে শাখার ব্যবহার শুরু হয়। সেই সময় শঙ্খাসুর নামে এক অসুরের তাণ্ডবে ত্রিভুবন অতিষ্ঠ হয়ে ওঠে। স্বর্গের দেবতারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে শরণাপন্ন হন বিষ্ণুর কাছে। বিষ্ণুদেব তখন এই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন। এরপর তার ধর্মপরায়ণ স্ত্রী তুলসী নারায়ণের কাছে স্বামীকে ফেরত পাওয়ার জন্য ধ্যান শুরু করেন। তুলসীর প্রার্থনায় নারায়ণ সাড়া দিলেও শঙ্খাসুরকে ফিরিয়ে দেওয়ার মনোবাঞ্ছা পূরণ করতে পারেন। তখন নারায়ণ শঙ্খাসুরের প্রতীক হিসেবে তারই হাড় দিয়ে এই শাখা তৈরি করেন এবং তুলসীকে দেন। সেই থেকে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এটি পড়া শুরু করেন। এটা একটা গল্প, কিন্তু বললাম এটা গল্প। আরো কিছু গল্প আছে, তার মধ্যে আর একটা হলো আবার অন্য একটি মত অনুসারে হিন্দু বিয়ে মোট 8টি মতে হয়। ব্রাহ্ম, দৈব্য, অর্শ, প্রজাপত্য, অসুর, গান্ধর্ব, রাক্ষস আর পৈশাচ। এর মধ্যে রাক্ষস বিবাহ রীতিতেই শাখা এবং পলা পরার উৎপত্তি বলে মনে করেন অনেকে। এই পদ্ধতিতে বলপূর্বক কন্যাকে অন্য রাজ্যে এনে বিয়ে করা হতো। যেহেতু তাকে বন্দি দশায় আনা হতো, তাই তার হাতেও পায়ে লোহার শিকল বেঁধে দেওয়া হতো। সেই লোহার শিকলেই পরবর্তীতে শাখা পলার রূপ ধারণ করেছে বলে মনে করা হয়। গল্প দেখেছেন? গল্প হলেও কিন্তু সত্যি। শাখার মতো পলাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। এই পলা হলো লাল রঙের প্রবাল প্রাণীর জিহ্বার সাথেই পলা তৈরি হয়ে থাকে।
শাখার মতো পলাও দু হাতে পরা হয়। পলা পরার কোনো পৌরাণিক ব্যাখ্যা যুক্তিগতভাবে না থাকলেও পলার বেশ কিছু দ্রব্যগুণ আছে। দ্রব্যগুণ মনে করা হয় শরীরের রক্ত অল্পতার মতো সমস্যা রুখতে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পলার বিশেষ ক্ষমতা রয়েছে। সেই কারণেই পলা পরা হয়। এমনকি এই ক্ষেত্রে পলা ভেজানো জলও বেশ উপকারী। আবার এও বলা হয় যে পলা ধারণ করলে মহিলাদের রজস্রাবজনিত সমস্যার নিবারণ হয় বা নিরাবন হয়। তাহলে অবিবাহিত মেয়েদের স্বাস্থ্যের উন্নতির জন্য কেন পলা ব্যবহার করা হয় না? কেন? আমি জানি তুমি এই প্রশ্নটাই করবে বা তোমরা করবে, তার আগে আমি করে দিলাম। এই প্রশ্ন উঠতেই পারে। প্রাচীনকালে একটি মেয়ে রজস্বলা হওয়ার পরেই তার বিয়ে দিয়ে দেওয়া হতো। তাই বয়সের সেই হিসাব অনুযায়ী তাকে পলা পরানো হতো এবং সেই থেকে এটি একটি বৈবাহিক চিহ্নে রূপান্তরিত হয়েছে। যদিও বর্তমানে অধিকাংশ বিবাহিত মহিলা শাখা পলা গয়না হিসেবে ব্যবহার করে থাকেন। এবার বলি, হিন্দু ধর্মের বিবাহিত নারীদের সিঁদুর পরার রীতি কবে ও কেন চালু হয়? এটাও শুনতে মজা। তুমি দাদা শাখা পড়েছ, পলা বলেছ, সিঁদুর কেন বলনি? তাই সিঁদুর বললাম। হিন্দু শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক মানা হয়। প্রাচীনকাল থেকে বলা হয়ে আসছে লাল রং সৃষ্টির প্রতীক। লাল রংকে প্রাকৃতিক সৃষ্টির সৃষ্টিকর্তা মানা হয়। তাই ভারতীয় নারীরা একান্ত প্রসাধন হিসাবে সিঁদুরকে প্রাচীনকাল থেকে ধারণ করে আসছে। নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকে বর্ণনা করে। সিঁদুর একটা তো অথেন্টিক হিসেবে বৈদিক যুগ শেষ দিক থেকে ব্যবহৃত টোটেম বলে যায়, টোটেম হিসেবে ব্যবহার করা। হিন্দু শাস্ত্রে বলা হয় শরীরের বিভিন্ন স্থানে দেবতা বিরাজমান থাকেন। বলা হয় যে স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন। ব্রহ্মাকে সম্মান জানাতে ও তুষ্ট রাখতে বিবাহিত মহিলাদের কপালে সিঁদুর পরা শাস্ত্রমতে উচিত। এই ব্যাখ্যা মূলত তন্ত্র শাস্ত্রীয়, যেখানে কৈলাস চক্র তথা পারফ্রন্টাল কর্টেক্স হিসেবে দুই ভুরুর মাঝে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নেতৃত্ববিদের মতে সিঁদুর ছিল আসলে নগ্ন অসংস্কৃত পুরুষ পেশি প্রদর্শনের চিহ্ন। যুদ্ধ বাজ নর্ডিক বা আর্য সংস্কৃতির বিপক্ষে জমি আর নারী ছিল জয়ের চিহ্ন। বিজেতাদের গোষ্ঠীর নারীর কপালে আঘাত করে রক্তরেখা টেনে দিয়ে চিহ্নিত করা হতো কোন দলপতির ভোগ্য তারা। হাতে পরানো হতো লোহার বেড়ি, যেটা সময়ের সাথে সাথে পাল্টে হাতে নোয়া হয়ে গেছে। বিশেষত পূর্ববঙ্গ বা ভারতের জনজাতির ভিতর হিন্দু বিবাহিত মহিলাদের শাখা সিঁদুর খাড়ু পলা ব্যবহার করার সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত, হিন্দু বিবাহিত মহিলারা ধর্মীয় কারণে শাখা সিঁদুর খাড়ু পলা পরিধান করে থাকেন, কিন্তু শুধু বিশ্বাসের কারণেই এই পরিধান নয়। এগুলি ব্যবহারের পেছনে রয়েছে সুনির্দিষ্ট বাস্তব উপকারিতা, যেগুলি আমি আজ বর্ণনা করব তোমাদের সাথে, করার চেষ্টা করছি। শাখা মুক্তা ব্যবহার করলে মাথা ঠান্ডা থাকে, রূপ লাবণ্য বৃদ্ধি পায়, মানসিক বিষণ্ণতা দূর হয়, মেয়েলি রোগ প্রতিরোধ করে। সাদা শাখাও এই একই কাজ করে। বুঝলে? এবার বলি সিঁদুর ও পলা। অশুভ মঙ্গলের প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের মতো জ্যোতিষগণ লাল রঙের প্রবাল পাথর, যা রক্ত প্রবাল নামে পরিচিত, তা ব্যবহার করতে বলেন। শুধু লাল রঙের পাথরই নয়, লাল বর্ণের যে কোনো বস্তু বা পোশাক পরিধান করলেও মঙ্গলের এই অশুভ প্রভাব থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এ কারণেই প্রাচীন হিন্দু মনীষীগণ হিন্দু বিবাহিত মহিলাদের লাল রঙের চুড়ি, যা পলা নামে পরিচিত, এবং লাল রঙের সিঁদুর ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, যাতে তারা সংসার জীবনে অশুভ মঙ্গলের প্রভাবে নানা রকম দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করে সাংসারিক জীবনে শান্তিতে থাকতে পারে। বুঝতে পারলে? আরো কিছু বলি।
আর মঙ্গলসূত্র, এটা না বললে তো হবে না দাদা, সব বলেছো, মঙ্গলসূত্র কথা বললে না কেন? আর মঙ্গলসূত্র সাধারণত বিবাহিতা নারীর চিহ্ন হিসাবে ব্যবহার করে থাকে, এর বিশেষ কোনো কারণ। একটা কারণ আছে, সেটা আমি পরে বলবো, এটা একটা বিশদ, মানে এটা বলতে গেলে মোটামুটি অনেক 2-3 ঘন্টা লেগে যাবে, পরে আস্তে আস্তে বলবো। যাই হোক, যদি তোমাদের এই নতুন তথ্যগুলি ভালো লেগে থাকে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, জানাও তোমাদের আরও ফ্রেন্ড সার্কেল জানো। আর যদি মনে হয় যে দাদার কথাগুলি সত্যি একদম বাস্তব, তাহলে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার মেম্বার হয়ে যাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাই ভালো থাকো। জয় শ্রী রামকৃষ্ণ।